Justice. We want Justice. we want Justice. we want এখন বক্তব্য নিয়ে আসবেন এশিয়ান নারী ও শিশু উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোহাম্মদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। দি সানরাইজ আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই সারা দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ হত্যা বিরুদ্ধে আজকে যে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা মানববন্ধন দাঁড়িয়েছি, আমরা শুধু আমাদের এইখান থেকে আজকের এই আলোচনা থেকে, এই মানববন্ধন থেকে আমরা শুধু একটি মেসেজ দিতে চাই সরকারকে, যে বাংলাদেশে শুধু আসিয়া হত্যা নয়, বাংলাদেশে শুধু রামিসা হত্যা নয়, বাংলাদেশে এরকম হাজারো হাজারো আসিয়া এবং রামিসা ঘরে বাইরে বিভিন্ন সময়ে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কিন্তু সব আসিয়ার মতো সব ঘটনাগুলো প্রকাশ আসে না, মিডিয়া আসে না বিদায় আমরা হয়তো তাদের খবর রাখি না এবং তাদের বিষয় আমরা জানি না। কিন্তু আজকের আমরা মানববন্ধন থেকে এই আসিয়া এবং এই রামিসা হত্যার মতো যেই হত্যাগুলো হয়েছে বাংলাদেশে একটি ন্যাক্কারজনক, যেই কারণে বাংলাদেশে একটি সারা বিশ্বের কাছে বাংলাদেশে একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই বাংলাদেশে যেন ভবিষ্যতে এরকম আসিয়া এবং রামিসার মতো কোনো ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়। আমরা দেখি শুধুমাত্র যেই ঘটনাটা মিডিয়াতে আসে, যে ঘটনা শুধু প্রকাশ হয়, শুধু আমরা তাদেরকে নিয়ে মাতামাতি করি, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে থাকি। কিন্তু তার মতো ঘটনা, এই রামিসার মতো ঘটনা, আরও ঘটনা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ঘরে বাইরে অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় আজকে নারীরা সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নির্যাতিত শিকার হচ্ছে, শিশুরা বলির পাঠা হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকারকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর না ঘটে আসবে না। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, আসিয়া হত্যার মতো ঘটনা, রামিসা হত্যার মতো ঘটনা, 1 মাসের মধ্যে তারা সেই ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আমি আজকে এই মানববন্ধন থেকে আমি সরকারকে অনুরোধ জানাই এবং ধন্যবাদ জানাই, শুধু রামিসার মতো ঘটনা যেন 1 মাসের ভিতরে যে ঘটনা ঘটেছে, শুধু 1 মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শুধু রামিসার ব্যাপারে নয়, বাংলাদেশের প্রতিটা ঘটনার সাথে যারা জড়িত থাকবে প্রত্যেকটা ঘটনা যত এরকম 1 মাসের মধ্যেই তাদের রায় কার্যকর করা হয় এবং দ্রুত কার্যকর করা হয়। প্রয়োজনে সংসদে আইন পাস হয়, যাতে শিশুদের সর্বোচ্চ শাস্তি বিষয়ে যারা এই শিশুদের নির্যাতন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে এবং সহিংসতার শিকার করবে, তাদেরকে যেন 1 মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারকে জানাতে চাই। পাশাপাশি আমরা যারা অভিভাবকরা আছি, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা আছি, শিক্ষার্থীরা আছি, এবং প্রত্যেকে যদি আমরা সচেতন হতে পারি, আমরা যদি নিজেদেরকে সচেতন করি এবং অন্যকে সচেতন করতে পারি, তাহলে আমরা সেই ব্যবস্থা আমাদের করতে হবে। শুধু আইন দিয়ে বাংলাদেশে কোনো অপরাধ নির্মূল করা যাবে না। আমরা ঘরে বাইরে প্রতিটা মানুষ, প্রতিটা শিক্ষার্থী, প্রতিটা অভিভাবক যার যার অবস্থান থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে, নিজেরা সচেতন হতে হবে এবং অন্যকে সচেতনতার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে দি সানরাইজ আইডিয়াল স্কুলে যে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর জন্য তারা কষ্টের ভিতরে, রোদের ভিতরে তারা এই কষ্ট উপেক্ষা করে তারা এই রামিসার মতো যারা শিক্ষার্থী রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। কেন আমরা বাংলাদেশের স্বাধীনতার 50-60 বছর পরেও কেন এখনও আমরা এই আমাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি নাই, আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। এটা জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে এটা একটা ব্যর্থতা। আমি এই ব্যর্থতার জন্য আমি দেশের সরকার প্রধান রাষ্ট্রের যারা আছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন ভবিষ্যতে এই কলঙ্কমুক্ত একটি সমাজ গঠন করে, কলঙ্কমুক্ত বাংলাদেশ গঠন করে এবং আগামীতে যেন এই বাংলাদেশকে নিয়ে যেন কোনো রকমের কোনো ষড়যন্ত্র না হয়, সেই বিষয়ে সবাই সজাগ থাকবেন এই আশা ব্যক্ত করছি। এবং আজকের এই মানববন্ধন থেকে আমরা আবারও জোরালো দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ডের দ্রুত ট্রাইব্যুনাল করে যাতে তাদের শাস্তি নিশ্চিত করে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।